শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন। যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সারিয়া। জাতীয় দলের পুলে 20 থেকে 25 জন আন্তর্জাতিক মানের ক্রিকেটার আছে। সীমিত প্রতিযোগিতায় আবারও দলে ফেরার প্রত্যয় মোহাম্মদ সাইফুদ্দিনের। ফিট থেকে সুযোগের অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে স্কোয়াড থেকে বাদ পড়ার আক্ষেপ থাকলেও ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছেন সাইফুদ্দিন। চোটের সাথে সাইফুদ্দিনের সংগ্রাম দীর্ঘদিনের। লম্বা সময় পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন। ছিলেন টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও। সুযোগ পেয়েও প্রত্যাশা মেটাতে পারেননি নির্বাচকদের। বোলিংয়ে ধারাবাহিকতা নেই। ডেথ ওভারে ইয়র্কার মারতে না পারার সীমাবদ্ধতায় জায়গা হারিয়েছেন। আক্ষেপ নিয়ে জাতীয় দলের বাইরে থেকে বিশ্বকাপ দেখেছেন। ফেরার লড়াইয়ে পরিণত হয়ে প্রস্তুত করছেন নিজেকে। চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। তো চেষ্টা করব নিজে সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি। বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া তানজিম সাকিব আলো ছড়িয়েছেন। পেস ইউনিটে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সেখানে জায়গা পেতে বোলিংয়ে নতুনত্ব আনতে চান সাইফুদ্দিন। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে। তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষায় সাইফুদ্দিন। 2021-এ টি10 লিগে ডাক পেলেও খেলা হয়নি ইনজুরির কারণে। কানাডার গ্লোবাল টি20 লিগে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলার আগে সেরে নিচ্ছেন প্রস্তুতি। স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনই ভাবছেন না। ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফেরার দাবি জানিয়ে রাখতে চান সাইফুদ্দিন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চড়াই উতরাই পেরিয়ে দলে নিয়মিত হয়েছেন রিশাদ হোসেন। একজন লেগ স্পিনারকে নিয়মিত করতে ম্যানেজমেন্টকে দেখাতে হয় সাহস, নিতে হয় ঝুঁকি। যে কাজ করেছিলেন হাতুরু সিংহে আর নানু বাসার জুটি। বিশ্বকাপে রিশাদের পারফরমেন্সের পর বদলে গেছে লেগ স্পিনার নিয়ে ম্যানেজমেন্টের ভাবনা। রিশাদ হোসেনের আগে আমিনুল ইসলাম বিপ্লবও আশা দেখিয়েছেন। 2019 সালে দিল্লিতে রাহুল ও শ্রেয়াসকে ফিরিয়েছিলেন দারুণ বোলিংয়ে। বাংলাদেশ পেয়েছিল ভারতের বিপক্ষে প্রথম ও একমাত্র টি-20 জয়। এরপর আরও 8টা ম্যাচ খেলেছেন, একেবারে খারাপ করেননি। তবে তাকে নিয়ে বাজি ধরার সাহস দেখাননি কেউই। তার আগে তানভীর, জুবায়ের লিখন, মিনহাজুল আবেদিন আফ্রিদি এসেছেন, আবার হারিয়েও গেছেন। সেই সঙ্গে আক্ষেপ থেকে গেছে লেগ স্পিনারের। 2015 বিশ্বকাপ থেকে লেগ স্পিনারের আক্ষেপ টাইগার ক্রিকেটে। 2024-এ এসে রিশাদ আশা পূরণ করেছেন। এবারের টি-20 বিশ্বকাপে 3 জয়ের 2টাতে বড় অবদান রেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা। রিশাদের ভাগ্য ভালো যে অন্যদের মতো হারিয়ে যেতে হয়নি। হাথুরু আর নান্নু বাসার জুটি ভরসা রেখেছিল, সাহস দেখিয়েছিল বাজি ধরার। কোচদের সাথে ডিসকাস করে এখানে কিন্তু হাতুরু সিংয়ের কিন্তু যথেষ্ট আমাদেরকে চাপে রেখেছিল যে একটা লেগ স্পিনারকে তৈরি করা। তো সেই জন্য আমাদের সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে কাজ করে গিয়েছে। এবং আমাদের ডোমেস্টিকে কোচ বলেন, টিম বলেন, এনসিএলের টিমগুলিকে যথেষ্ট আমরা চাপে দিয়েছিলাম যে একটা রেগুলার প্রসেসের মধ্যে থাকে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে নাম লেখালেও ম্যাচ পাওয়ার সম্ভাবনা ছিল না। সেজন্য ম্যানেজমেন্ট তাকে পাঠায় শাইনপুকুরে। সেখানে ম্যাচ খেলে প্রস্তুত হয়েছিলেন বিশ্বকাপের জন্য। বিসিবি ভরসা পেয়েছে। নতুন লেগ স্পিনার তুলে আনতে ক্যাম্প করা হচ্ছে একের পর এক। লেজেন্ডারি স্পিনার মুস্তাক আহমেদ যেমন রিশাদ মিরাজদের নিয়ে কাজ করছেন, তেমনই নতুনদের দিচ্ছেন দীক্ষা। এক রিশাদের উত্থান দেখাচ্ছে স্পিনে বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে আবারও হেরেছে শরীফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। গল মার্ভেলসের কাছে হার 6 উইকেটে। আগের ম্যাচে 43 রানে 2 উইকেট নিয়েছিলেন শরীফুল। গল মার্ভেলসের বিপক্ষেও জোড়া শিকার। এদিন 4 ওভারে খরচ 32 রান। দিকভেলা আর রাজা পাকসে ফিরেছেন টাইগার পেসারের বলে। শরীফুলের দল ক্যান্ডি ফ্যালকনস আগে ব্যাট করে 7 উইকেটে 175 রান সংগ্রহ করে। 50 করেন ফ্লেচার ও হাসারাঙ্গা। জবাবে গল মার্ভেলস জিতেছে 17 বল আগে। সেই ফাট অপরাজিত থাকেন
82 রানে। এবার ফুটবল প্রসঙ্গ। কোপা আমেরিকায় গোল শূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে ব্রাজিলকে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে। 2016 সালের পর এবারই প্রথম কোয়ার্টার থেকে বিদায় সেলেসাওদের, অন্যদিকে এক যুগ পর প্রথমবার সেমিতে উরুগুয়ে। কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি কোপা আমেরিকায় ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। একই ব্যবধানে উরুগুয়ের কাছে হেরে এবার মহাদেশীয় আসর থেকে বিদায়। তিতের পর মেনেজেস, এরপর দিনিজের অধীনে 6 ম্যাচ শেষে দরিভালের কাঁধে ব্রাজিলের দায়িত্ব। তবে কেউই সাফল্য এনে দিতে পারেননি। ভিনি, রদ্রিগো, মিলিতাওদের পারফরমেন্সও হতাশাজনক। 2026 বিশ্বকাপের আগে স্বরূপে ফেরা নিয়ে উঠেছে প্রশ্ন। গোলশূন্য ড্রয়ের পর ম্যাচ তখন পেনাল্টি শুটআউটে। ভালভার্দের লক্ষ্যভেদে লিড উরুগুয়ের। এরপর মিলিতাওর শট রুখে দিয়ে রোচেতের হুঙ্কার। পরের 2 শটেও সফল লা সেলেস্তে। অন্যদিকে তৃতীয় শট নিতে আসা ডগলাসের মিসে চাপে ব্রাজিল। জোসে মারিয়ার শট ঠেকিয়ে সেলেসাওদের ম্যাচে ফেরা নেলিসন। তবে উরুগুয়ের জয়ে বাধা হতে পারেননি। লা সেলেস্তেদের হয়ে শেষ শট নিতে আসা উগার্তের লক্ষ্যভেদে শেষ 8 থেকে ছিটকে যায় ব্রাজিল। সেমি নিশ্চিতের লড়াইয়ে উরুগুয়ের ফিজিক্যাল ফুটবলের সঙ্গে লং বলের কম্বিনেশনের সামনে এলোমেলো ব্রাজিল। প্রথমার্ধে অবশ্য দুই দলই হাতছাড়া করেছে এগিয়ে যাওয়ার সুযোগ। উরুগুয়ের নুনিয়েজের পর ব্রাজিল তারকা রাফিনিয়া লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। বিরতি থেকে ফিরে কেউই গোলের তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ছন্দহীন ফুটবল আর ফাউলের ছড়াছড়ি। 74 মিনিটে রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখেন নান্দেস, ব্যাক ফুটে উরুগুয়ে। 10 জনের দলে পরিণত হলে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ বিয়েলসা। নুনিয়েজ, ফাকুন্ডোদের বদলি হিসাবে নামান ভারেলা ও জিওর্জিনকে। আক্রমণের চেয়ে বেশি মনোযোগ তখন ডিফেন্সে। আর্জেন্টাইন এই কোচের ট্যাকটিক্সেই শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল বঞ্চিত হয় ব্রাজিল। এরপর টাই ব্রেকারে হেরে বিদায় সেলেসাওদের। সেমিতে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো আর কোপা আমেরিকায় সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত। ইউরোতে সব বড় দলের লড়াই, একদিকে স্পেন, ফ্রান্স, অন্যদিকে ইংল্যান্ড, নেদারল্যান্ডসের দ্বৈরথ। কোপা আমেরিকায় সেমিতে উঠতে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে কানাডা আর উরুগুয়ের সঙ্গে কলম্বিয়ার লড়াই। কোপা আমেরিকায় আকর্ষণের কেন্দ্রে থাকে ব্রাজিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন মেসিরা শেষ 8-এর বাধা টাইব্রেকারের টপকে সেমিতে এসেছে। তবে ব্রাজিল পারেনি। পারলে ব্রাজিল আর্জেন্টিনা ক্লাসিক ফাইনাল হবার সুযোগ তৈরি হতো। ছন্দ হারিয়েছে ব্রাজিলের ফুটবল। যে নান্দনিকতার জন্য তাদের সুখ্যাতি, তার দেখা মিলছে না। উরুগুয়ের বিপক্ষে গোল তো দূরে থাক, গোলের তেমন সম্ভাবনাই তৈরি করতে পারেনি। আর ব্রাজিলের টাইব্রেকার ভাগ্য তো খুবই খারাপ। পেনাল্টি শুটআউটে চোকার বনে যাচ্ছে। বিশ্বকাপের পর কোপা আমেরিকায়ও সেলেসাওদের বিদায় পেনাল্টি শুটআউটে। আর্জেন্টিনার উল্টো চিত্র। এমিলিয়ানো মার্তিনেজের কল্যাণে টাইব্রেকারে আকাশে নীলরা হয়ে উঠেছে অদম্য। সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। ইনফর্ম কলম্বিয়ার লড়াই উরুগুয়ের বিপক্ষে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে 3টি ও ইউরোর কোয়ার্টার ফাইনালে 2টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। নজর কাড়া গোলের সংখ্যা কমেছে ইউরো কিংবা কোপায়। ইউরোতে সেমিফাইনালে ফ্রান্স স্পেনের লড়াই আগ্রহের কেন্দ্রে। ইংল্যান্ডের বাধা নেদারল্যান্ডস। ইউরো ও কোপা আমেরিকা দুই টুর্নামেন্টেরই প্রথম সেমিফাইনাল 10 জুলাই। একইভাবে 11 জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। সমান তালে এগোচ্ছে ইউরোপ ও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমকালো আয়োজনে শুরু হলো সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ। রোববার প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পল্টনে কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিমান বাহিনীকে একটি লোনা সহ 33-32 পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়েছে 49-25 ব্যবধানে। গেল আসরে 6টি দল অংশ নিলেও কাবাডিতে বর্তমান সাফল্যে খেলোয়াড় সংখ্যা বেড়েছে। বিজিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এবারে অংশ নিচ্ছে 9টি দল। কাবাডির জনপ্রিয়তা বাড়াতে 2025-এ কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আমাদের কথা হচ্ছে যে
আগামীতে আমরা যে বঙ্গবন্ধু কাবাডি যেটা আমরা করে থাকি, আমরা সেইখানেই সেটাতেই আপনার ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা আছে। এটি আলাপ আলোচনা পর্যায়ে আছে, এই জন্য আমি ঠিক নিশ্চয়তা দিয়ে কিছু এখন আপনাদেরকে বলতে চাই না। আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই, তো আমি আশাবাদী। আমি একটু কিন্তু হাল ছাড়িনি এবং আমি হাল ছাড়তে রাজিও নেই। আমি মনে করি যে ফল আসবেই। হারারেতে দ্বিতীয় টি20তে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজের সমতায় ফিরল ভারত। অভিষেক শর্মার রেকর্ড গড়ার দিনে 235-এর টার্গেট দিয়ে জয় 100 রানে। টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। অধিনায়ক শুভমান গিল ফেরেন শূন্যতে। এরপর অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ব্যাটিং। দুজনের 137 রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় টিম ইন্ডিয়া। 46 বলে সেঞ্চুরি অভিষেকের। টি20তে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। ঋতুরাজ করেন 77 রান। শেষ দিকে রিঙ্কু সিং এর 22 বলে 48 রানে বোর্ডে 234 তোলে ভারত। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 8 বল আগে 134 রানে অল আউট জিম্বাবুয়ে। সর্বোচ্চ 43 রান করেন মতফেরে। মুকেশ আর আভেশ খান নিয়েছেন 3টি করে উইকেট। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে রাখি।